আসসালামু আলাইকুম এভরিওয়ান। রান্নার ক্যানভাসে নতুন আরো একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে তৈরি করে দেখাবো বেলা বলি কোনো ঝামেলা ছাড়া এই খাস্তা আলু পুরিগুলো। এগুলো বানানো যতটা সহজ আর খেতে কিন্তু অনেক বেশি মজা। উপরটা একদমই ক্রিসপি আর অনেকটাই খাস্তা আর ভিতরে একদম পুড়ে ভরা। চলুন তাহলে আমি কিভাবে এই আলু পুরিগুলো ঝটপট তৈরি করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি। আর এগুলো একটু ভিন্নভাবে তৈরি করেছি, যেগুলো কিন্তু ঝটপট এগুলো যখন ইচ্ছা তখন কিন্তু বানিয়ে নিতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। আর হাতের কাছে যদি থাকে ১ কাপ আটা বা ময়দা, এই খাস্তা পুরিগুলো কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন একদম সহজেই। প্রথমে এইখানে এই পুরিগুলো বানানোর জন্য এখানে লাগবে হচ্ছে আটা। আমি এখানে নিয়ে নিয়েছি ২ কাপ পরিমাণ আটা। আপনারা আপনাদের পছন্দ অনুসারে এখানে আটা নিয়ে নিবেন। আমি আপনার মেজারমেন্ট অনুযায়ী এখানে ২ কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি ১/২ টেবিল চামচ পরিমাণ লবণ, সেই সাথে দিয়ে দিয়েছি ৪ টেবিল চামচ পরিমাণ রান্না করা সয়াবিন তেল। এখন আমি লবণ আর তেল ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মিশাতে হবে যেন সবগুলো ময়দার মধ্যে তেলটা ভালোভাবে মিশে যায়। আর এই পর্যায়ে যখন ময়দার সাথে তেলটা ভালোভাবে মিশে গিয়েছে, এখানে ঠান্ডা পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিব। পানিটা অল্প, অল্প করে দিব আর অল্প, অল্প করে ময়ান করে নিব। এরকমভাবে ময়ান করতে, করতে শক্ত একটা ডোতে পরিণত হয়েছে। ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ডোটা কতটা শক্ত হবে। এটা রেস্টে রেখে দিলে এমনিতে আরেকটু নরম হয়ে যাবে। এখন ভিতরে পুরটা তৈরি করে নিব। আলু পুরির ক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই সিদ্ধ করে পুরটা তৈরি করি। তবে আমি আজকে একটু ভিন্নভাবে ভিন্ন রেসিপিতে শেয়ার করছি। এইভাবে তৈরি করলে আরো বেশি খেতে মজা হয়ে থাকে এবং বানানোটা সহজ হয়ে থাকে। প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল, তারপর দিয়ে দিয়েছি ৪ থেকে ৫ টা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে একদম বাদামি করে বেজে নিতে হবে। পেঁয়াজটা যখন এই পর্যায়ে বাদামি করে বেজে রাখা হয়ে গিয়েছে, আগে থেকে সিদ্ধ করে রাখা, ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। তারপর এখানে দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া এবং সেই সাথে দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ। তারপর দিয়ে দিয়েছি এখানে 1/4 চা চামচের মতো চিলি ফ্লেক্স। এখন ভালোভাবে আমি এই আলুর পুরটাকে ভেজে মিশিয়ে নিব। এমনভাবে মিশাতে হবে যাতে করে এখানে কোনো প্রকার আলুর যে পানিটা থাকে এক্সট্রা সেটা না থাকে। এরপর এখানে দিয়ে দিয়েছি জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ আর দিয়ে দিয়েছি এখানে গরম মসলা গুঁড়া 1/2 টেবিল চামচ। দিয়ে ভালোভাবে পুরটাকে ভেজে এখন তুলে নিব। আর এখন চলে যাব পুরিগুলো তৈরি করার জন্য। রেস্টে রাখার কারণে এখানে কিন্তু ডোটা অনেকাংশে নরম হয়ে গিয়েছে। আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে। এখন এখান থেকে আমি লেচি কেটে নিব। তার আগে ভালোভাবে এই ডোটাকে আরো একবার ভালোভাবে ময়ান করে নিচ্ছি। তারপরে এখান থেকে ছোট, ছোট লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পুরিগুলো আরো বড় করে নিতে পারেন, তবে আমার কাছে এই সাইজটাই ঠিক আছে। এই তো দেখেন আমি ছোট, ছোট লেচি কেটে নিয়েছি। এখন আমি পুরিগুলোকে তৈরি করে নেব। প্রথমে এরকম গোল করে হাতের সাহায্যে বেলে নিব। এখানে কিন্তু বেলাবেলির কোনো কাজই নেই। এখানে বেলুন দিয়ে কিন্তু বেলতে হবে না। একদম সহজভাবে আজকে পুরিগুলো তৈরি করে দেখিয়েছি। এরকম হাতের সাহায্যে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। প্রথমে ছড়িয়ে নিতে হবে। আসলে মুখে বলার কিছুই নেই। এটা দেখে, দেখে শিখে নিতে হবে। এরকম করে একটু ছড়িয়ে ভিতরে পুরটা দিয়ে চারিদিকটা মুড়িয়ে এগুলোকে রেস্টে রেখে দিব। এতে করে কিন্তু এই পুরিগুলো সুন্দরভাবে সেট হয়ে যাবে। সাথে, সাথে কিন্তু কখনই বানানো যাবে না। প্রথমে পুরটা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। তারপর যেই ১ম পুরটা দিয়েছি ওটা খেয়াল রাখতে হবে ওই পুরিটা আগে বেলে নিতে হবে। তারপর আস্তে, আস্তে সবগুলো পুরি হাতে চাপ দিয়ে, দিয়ে এরকম করে বেলে নিতে হবে। আমি কিন্তু কয়েকটা আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের বোঝার সুবিধার্থে। এই তো দেখেন আমি যেই পুরিগুলো আগে বেলে রেখেছিলাম সেখান থেকে হাতে চাপ দিয়ে, দিয়ে এই সম্পূর্ণ পুরিগুলোকে এরকম বড় সাইজ করে তৈরি করে নিয়েছি। চাইলে কিন্তু এর থেকে বড় করা যায়, তবে আমি এতটুকুই রাখবো। একটু খাস্তা হবে আর খেতেও ভালো লাগবে। এখন চলে যাব পুরিগুলো ভাজার জন্য। এইখানে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল আর তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম করে নিতে হবে। এই পর্যায়ে তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা, একটা করে পুরি ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না। আপনি আঙ্গুল সহ্য করতে পারেন ঠিক ওরকম গরম হলেই এখানে
পুরিগুলোকে তেলে ছেড়ে দিবেন। তারপর যখন একটা পাশ একটু হয়ে যাবে তখন আরেকটা পাশ উল্টিয়ে নিবেন। এইখানে পুরি ভাজারও কিন্তু একটা টিপস আছে। গরম তেলে কখনো পুরি ছাড়া যাবে না, তাহলে উপরটা কিন্তু হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে আর ভিতরে একদম ফুলবে না, খেতেও ভালো লাগবে না। আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি ঠিক এইভাবে ধৈর্য সহকারে পুরিগুলো যদি ভেজে নেন, তাহলে কিন্তু ভিতরটা যেমন কুক হবে তেমন উপরটা খাস্তা হবে, আর খেতেও ভালো লাগবে। এই তো দেখেন যখন কিনা এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, তখন আমি একটা একটা করে সবগুলো পুরি তুলে আবারও আরেক ব্যাচ ভেজে নিচ্ছি। এভাবে করে তৈরি হয়ে গেল আমার বেলাবেলি ঝামেলা ছাড়াই আলু পুরি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আর একবার হলে এই পুরিটা বাসায় তৈরি করে দেখবেন, সবাই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। এইভাবে করে আলু পুরি বানিয়ে বিকালের নাস্তায়, সন্ধ্যার চায়ের আড্ডায় খেতে কিন্তু দারুণ হবে। আর মেহমান আসলে কিন্তু ঝটপট এই আলু পুরিগুলো বানিয়ে নিতে পারবেন। আজ তবে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর রান্নার ক্যানভাস চ্যানেলের পাশেই থেকে যাবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।